হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেলিং এট 24 এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা যারা এই যে বুনো কচু বা দেশি কচু চাষ করতে চান, আপনাদের কচুর গাছে যাদের এরকম চিরিঙ্গে এই যে পোকার আক্রমণে পাতা এরকম খেয়ে যাচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, দেখুন কিরকম পোকা হয়েছে। তো এই পোকা যারা আপনারা দমন করতে পারছেন না, আমি আপনাদের কাছে এমন কিছু কীটনাশক দেওয়ার কথা বলবো যা দিতে পারলে আপনাদের এই যে পোকা আছে চিরিঙ্গে বা লেদা পোকা, যা আমরা যাই বলে থাকি না কেন, এটি এই পাতা, এই কচুর পাতায় মূলত এই পোকাগুলো খেয়ে কচুর পাতাগুলোকে নষ্ট করে ফেলায়। তো আমি আপনাদের কাছে এমন কিছু কীটনাশক সাজেস্ট করবো বা দিতে বলবো যা দিতে পারলে আপনাদের এই কচু গাছের যে পোকার আক্রমণ, এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই পোকার আক্রমণ থেকে আপনারা অনায়াসে বেঁচে যাবেন। এই পোকাগুলো মরে সব ভ্যানিশ হয়ে যাবে এবং পাতা আবার এরকম নতুন চকচকে হয়ে যাবে। তেমন কিছু কীটনাশক দেওয়ার কথা বলবো আমি আপনাদেরকে আজকে। তো চলেন ভিউয়ার্স, কি সেই কীটনাশক সেটা জানতে হলে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো আমি আপনাদেরকে যে কীটনাশকটা দেওয়া সাজেস্ট করার কথা বলছিলাম তার মধ্যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি হলো ভিড়তাকো। এই দেখুন, আপনাদেরকে দেখতে থাকুন। এই যে ভিড়তাকো, এই ভিড়তাকো নামক কীটনাশকটা দিতে হবে। এটি দেখুন লেখা আছে মাজরা ও পাতা মোড়ানো পোকা, বিছা পোকা, মাজরা পোকা ইত্যাদি রোগের জন্য এই ভিড়তাকো কীটনাশকটা মূলত দেওয়া হয়ে থাকে। তো এই ভিড়তাকো কীটনাশকটা আপনারা কচু গাছে দিতে পারেন। তো কচু গাছে প্রতি প্রয়োগ মাত্রা আপনাদেরকে বলে দিচ্ছি, অর্থাৎ 14 দিন পর পর আপনারা 7 দিন পর পর এটি স্প্রে করবেন। এটি মূলত 2 লিটার পানি সে জমির আকার অনুযায়ী অনুমোদিত মাত্রায় জমিতে 10 থেকে 15 দিন পর পর অনুমোদিত মাত্রায় ভিড়তাকে স্প্রে করতে হয়। তবে এটি একটি কীটনাশক। এটি মূলত কোন কোম্পানি সেটাও বলে দিচ্ছি। এটি হলো সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশকের ভিড়তাকো। তো এখন এই যে ঢমে পানিগুলো আছে, এটি হলো 16 লিটারের একটি ঢম, স্প্রে ঢম। তো এই ঢমে কীভাবে দিতে হবে আপনাদেরকে সেটাও দেখা দিচ্ছি, এবং তার সাথে আরেকটি দিতে হবে ভার্টিমিক। এই ভিড়তাকে এবং ভার্টিমিক একসাথে মিশিয়ে এই যে 16 লিটার পানি আছে এই পানিতে দিতে হবে। তো দেখুন কীভাবে দেওয়া হয়। তো এই যে এটি বড় ভিড়তাকো, এটা হলো ভার্টিমিকের বড় একটি বোতল। এই দেখুন, এই ভার্টিমিক কীটনাশক এর সাথে এই ভার্টিমিক এবং ভিড়তাকো দুটো একসাথে মিশ্রিত করে দিতে হবে। এই ভার্টিমিক কীটনাশকটা দেখুন, এটি হলো লাল মাকড় ইত্যাদি রোগের জন্য প্রচুর পরিমাণে কার্যকারী ভূমিকা পালন করে। এই যে কীটনাশক আছে, কীটনাশকগুলো দমনের জন্য মূলত দেওয়া হয়। তো কয় মুটকি হারে দিতে হবে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখুন 2 মুটকি হারে দিচ্ছে। তো 16 লিটার পানিতে 2 মুটকি ভার্টিমিক এবং ওই যে ভিড়তাকোটা দেখালাম, সেই ভিড়তাকো হলো এক পাতা, অর্থাৎ একটি পাতা আপনারা 3 ভাগ করবেন, করে এক এক পাতা দিবেন এক এক ঢামের জন্য। তো দেখুন সব দিচ্ছে কীভাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী কী দেওয়া হচ্ছে। এই দেখুন, এটি হলো ভিড়তাকো। এই দেখুন এখন এই মুহূর্তে ভিড়তাকোটা দেওয়া হবে এই ঢামের ভেতরে। তো এই দেখুন একটা ভিড়তাকো 3 পাতা করা হয়েছে, করে একটি পাতা এই ঢামের মধ্যে দেওয়া হচ্ছে। তো দেখুন কীভাবে দেওয়া হয়। তো এই ঢামের মধ্যে দেওয়া হচ্ছে এখন। তো দেওয়া হয়ে গিয়েছে। এবার এই ঢামের মধ্যে পানিটা সুন্দরভাবে আবার গুলিয়ে নিতে হবে, সুন্দরভাবে ঝাঁকিয়ে গুলিয়ে নিয়ে তো ঢামটা পানি প্রস্তুত করে এই যে কচু আছে কচু গাছে স্প্রে করে দিতে হবে। দিলে মূলত আপনাদের যে বলছিলাম যে এই দেখুন এটা আবার পানি দিয়ে ভর্তি করা হচ্ছে এই ঢামটা। তো আপনারা দেখুন কীভাবে ভর্তি করা হয়। এই ঢামটা কিন্তু পানি দেওয়ার ভরে এই জমিতে স্প্রে করা হবে। এই কচুর জমিতে যখন স্প্রে করা হবে তখন এই যে আপনাদেরকে যে দেখালাম, এই যে পাতায় পাতায় যে এরকম ছোটো ছোটো যে পোকা, এই পোকাগুলো কিন্তু অনায়াসে মরে যাবে। তো আপনারা যারা এরকম কচু গাছে যে পাতা পুড়ে এরকম নষ্ট হয়ে যাচ্ছে পোকার আক্রমণে, যারা ঠেকাতে পারছেন না, তারা এই কীটনাশক দিলে আপনাদের এই কচু গাছটাকে আপনারা অনায়াসেই এসব রোগের হাত থেকে বাঁচাতে পারবেন। তো দেখুন কী পরিমাণে পোকার আক্রমণে পাতাগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে। এর মেন কারণ হলো যে লেদা পোকা, যেটা দেখালাম আর কি, সেই পোকার আক্রমণ মূলত এরকমটা হয়ে থাকছে। তো যেহেতু আপনারা পোকা মারতে পারছেন না, তাহলে আপনারা যে আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি অনুযায়ী আপনারা এই জমিতে স্প্রে করে দিবেন। অবশ্যই এটি সকাল 9টা থেকে 10টার মধ্যে স্প্রে করবেন, সকালের দিকে স্প্রে করবেন, তাহলে আপনারা আরও ভালো উপকারিতা পাবেন। তো এইভাবে আপনাদেরকে সুন্দরভাবে এই জমিটায় প্রচুর পাতা সার স্প্রে করে দিতে হবে। যেখানে প্রচুর পোকা বেশি, অর্থাৎ দেখুন আমি তাদেরকে দেখাচ্ছি, কিন্তু পোকার ভাগ যেখানে বেশি সেখানে আপনাদেরকে সুন্দরভাবে গাছটা ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। দিলে আপনাদের এই কচু গাছে যে পোকা আছে সেই পোকাগুলো অনায়াসেই আপনারা কচু গাছের পোকা থেকে মুক্তি পেয়ে যাবেন।